হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে বেসিক ম্যাথের ক্লাস হবে। এটা 4 নম্বর ক্লাস হবে। আগের 3টি ক্লাস যারা দেখোনি তোমরা দেখে নেবে। আজকে মূলত শুরু করব ক্যালকুলাস শুরু করব। ফিজিক্সে এই ক্যালকুলাস বারবারই আমাদের প্রয়োগ করতে হবে। এই ক্যালকুলাস বিষয়টা কি, কোথায় আমরা ফিজিক্সে প্রয়োগ করি, কেন প্রয়োগ করি, সেই সম্বন্ধে একটু আমরা প্রথমে আলোচনা করে নেব। দেখো, আমি শুরু করছি। ক্যালকুলাস আমরা দুটো পার্টে এখানে পড়ব। একটা পার্ট আমরা বলি ডিফারেন্সিয়েশন, বাংলায় বলে অবকলন। আর আরেকটা পার্ট আমরা পড়ব ইন্টিগ্রেশন। এটাকে আমরা বাংলায় বলি সমাকলন। আর ওটা হচ্ছে অবকলন। এই দুটো পার্ট মেনলি পড়ব। দেখো, ক্যালকুলাস সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট। আমরা শুধুমাত্র ফিজিক্সে কতটুকু দরকার হবে আমাদের 11-12 সিলেবাসে, আমরা সেটুকুই পড়ব। এছাড়া তোমরা ম্যাথমেটিক্সে ক্যালকুলাস তো করবেই, কিন্তু সেটা করতে তো অনেকটাই দেরি আছে তোমাদের। সেই জন্য আমি করিয়ে নিচ্ছি এই কারণেই, কারণ শুরু থেকেই 1D মোশন থেকে ক্যালকুলাস আমাদের দরকার হয়ে পড়ে। 1D মোশন বলো, ভেক্টর বলো, এগুলো তো প্রথম দিকের ক্লাস, প্রথম দিকের চ্যাপ্টার। তা এই চ্যাপ্টারগুলোতে ক্যালকুলাস আমাদের দরকার হবে। যাই হোক, ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই দুটো পার্ট আমরা সংক্ষেপে আলোচনা করব। তা সংক্ষেপে আলোচনা করার ক্ষেত্রে আমি প্রথমে ডিফারেন্সিয়েশন কোথায় প্রয়োগ হবে, কেন প্রয়োগ হবে, সেটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, কোনো গ্রাফ ধরো, এইদিকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এইদিকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি হতেই পারে। এদিকে আমি ওয়াই বললাম, এদিকে এক্স বললাম। আর ফিজিক্সে এই ওয়াই এক্স বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে। ধরো ওয়াই ভ্যালোসিটি আসলো, এক্স টাইম আসলো, ওয়াই হয়তো ফোর্স আসলো, এক্স হয়তো ডিসপ্লেসমেন্ট আসলো, বিভিন্নভাবে আসবে। দেখো, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই গ্রাফটার, আমি একটা গ্রাফ ড্র করি আগে। ধরো এই একটা গ্রাফ, এই লাইনটা, এই স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, এটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের স্লোপ বা নতি, সেটা হচ্ছে কি করে হয়, যে কোনো জায়গায় তুমি একটা পারপেন্ডিকুলার, একটা বেস, এই ভ্যালুগুলো যদি জানা থাকে, জানা থাকবেই, কারণ এই কোঅর্ডিনেটগুলো তোমার জানা আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে। তাহলে এই পারপেন্ডিকুলার বাই বেস যখন তুমি করবে, সেটাকেই আমরা বলবো স্লোপ বা নতি। যখন গ্রাফটা স্ট্রেট লাইন হয়, এই স্লোপ বা নতি সব জায়গাতেই ইকুয়াল। আমি যদি এইখানে একই রকম একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এইখানটায় যে নতি বা স্লোপ আসবে, তাহলে এইখানটাও নতি বা স্লোপ একই আসবে। তার মানে অ্যাকচুয়ালি স্লোপ বা নতি এটা কি, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল দিয়ে হয়। দেখো, এক্স অ্যাক্সিসের সঙ্গে এই পয়েন্টে তুমি যদি বলো এই অ্যাঙ্গেল যা আছে, এই পয়েন্টে যদি বলো তুমি অ্যাঙ্গেল কিন্তু এক্স অ্যাক্সিসের সঙ্গে সেম আছে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এইখানেও অ্যাঙ্গেল থিটা, তাহলে ট্যান থিটার ভ্যালু সব জায়গায় ইকুয়াল। সামারাইজ করি, একটা স্ট্রেট লাইনের স্লোপ কনস্ট্যান্ট, সব জায়গায় সমান হবে। এবং এই স্লোপ বার করতে আমাদের কোনো অসুবিধা হয় না। তুমি ট্যান থিটা দিয়েও করতে পারো, যদি থিটা দেওয়া থাকে ট্যান থিটা দিয়ে করবে, অথবা এম দিয়ে লেখা হয়, অথবা তুমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে y2 মাইনাস y1 বাই, আগের ক্লাসে হয়েছে এটা, x2 মাইনাস x1 বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আমরা এরকম লিখতে পারি। কোনো ক্যালকুলাসের দরকার হলো না স্লোপ বার করার জন্য। এবার ক্যালকুলাস আমাদের কোথায় লাগছে?
এবার আমি এই গ্রাফ স্ট্রেট লাইন নিচ্ছি না, এবার আমি কার্ভ লাইন নেব। দেখো এবার আমি একটা গ্রাফ এরকম ভাবে ড্র করি, ধরো এরকম ভাবে ড্র করলাম। এখন কিন্তু এই গ্রাফটার, এই লাইনটার, এই যে কার্ভ লাইনটার, এটার স্লোপ কিন্তু এক এক জায়গায় এক এক রকম চেঞ্জ হচ্ছে, ভ্যারিয়েবল। তাহলে এইখানটায় স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কিন্তু এখানে কনস্ট্যান্ট সবসময় ট্যান থিটা বা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটার ক্ষেত্রে। আর এইটার ক্ষেত্রে দেখো স্লোপ আমরা চেঞ্জ হচ্ছে, এদিকে ধরো এক্স, এদিকে ওয়াই। আমি যদি এরকম একটা পয়েন্ট বলি যা স্লোপ হবে, এই লাইনের এই পয়েন্টে কিন্তু স্লোপ আলাদা হবে। কেন আলাদা হবে? কার্ভ লাইনের ক্ষেত্রে স্লোপ সবসময় কোনো পয়েন্টে ধরো এই পয়েন্টে স্লোপ আর এই পয়েন্টে স্লোপ তো এক হবে না, কারণ কোনো পয়েন্টে যখন স্লোপ তুমি বার করবে সেখানে তুমি একটা ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করে নিতে হবে। ধরো আমি এইখানে যদি স্লোপ বলি তাহলে এখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করে নেব। এই ট্যানজেন্ট যে অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা তৈরি করছে ট্যানজেন্টটা, ধরো θ1 অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক এই পয়েন্টে যদি বলি, ওই পয়েন্টে স্লোপ মানে হচ্ছে তাহলে এখানে ট্যানজেন্ট হবে। দেখো ট্যানজেন্টটা তাহলে এখানে কিন্তু এইরকম হবে প্রায়, হ্যাঁ এইখানে ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে এইখানে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটাকে যদি পেছন দিকে বাড়াও, দেখো অ্যাঙ্গেলটা কিন্তু বড়। তুমি এই স্ট্রেট লাইনটাকে তুমি যদি পেছন দিকে এই মানে ট্যানজেন্ট যেটা যদি বাড়াও, দেখো অ্যাঙ্গেল কিন্তু বড় হয়ে গেল। তাহলে আগে ছিল θ1, এখন হয়ে গেল এই অ্যাঙ্গেল হচ্ছে θ2। তুমি যদি এইখানে স্লোপ বার করো তা এই ট্যানজেন্ট হবে এরকম, মানে θ3। দেখো এখানে θ3 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ1, তার মানে স্লোপ এখানে ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, স্লোপ ভ্যারিয়েবল। আচ্ছা, এবার ভ্যারিয়েবল স্লোপ মানে কি? এক এক জায়গায় স্লোপ এক এক রকম হয়। এবার কোনো পয়েন্টে যখন আমরা স্লোপ বার করব তখনই চলে আসবে আমাদের ডিফারেন্সিয়েশন। ধরো এই যে গ্রাফটা আমাকে বলল এই পয়েন্টে স্লোপ কত, এই পয়েন্টে স্লোপ বার করার জন্য এখানেও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হবে, ডেল্টা বাই ডেল্টা এক্স হবে, কিন্তু একটা পয়েন্ট, এই পয়েন্টটার মধ্যেই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে এইখানে একটা ছোট ট্রায়াঙ্গেল ভাবতে হয়। এইখানে একটা ছোট ট্রায়াঙ্গেল, তার পারপেন্ডিকুলার হচ্ছে ডেল্টা ওয়াই, তার বেস হচ্ছে ডেল্টা এক্স, ব্যাপারটা এরকম। তার মানে ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স, এটা এই কোনো পয়েন্টে যখন তুমি স্লোপ বার করবে তখন আমরা এরকম ভাবে লিখি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে এত ছোট ট্রায়াঙ্গেল এটা, ডেল্টা এক্স এর ভ্যালুটা একদম জিরোর কাছাকাছি। এই পয়েন্টের স্লোপ লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এভাবে লেখা হয়। এইটাকে আমরা বলি ডি ওয়াই বাই ডিএক্স। তার মানে কি, কোনো একটা পয়েন্টে যখন ভ্যারিয়েবল স্লোপের ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে স্লোপ বার করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি করতে হবে ডি ওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি, দেখো এটা কি বোঝাচ্ছে, চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আর এই রেট অফ চেঞ্জটা, এটাও রেট অফ চেঞ্জ অফ উইথ রেসপেক্ট টু এক্স এটার ক্ষেত্রেও, কিন্তু এখানে চেঞ্জ কনস্ট্যান্ট হচ্ছে আর কি, চেঞ্জটা ইকুয়াল হচ্ছে। আর এইখানে রেট অফ চেঞ্জ কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্সটা চেঞ্জ হচ্ছে, এক এক জায়গায় ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু আলাদা, আর এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর ভ্যালু সব জায়গায় ইকুয়াল, সেই জন্য স্লোপ কনস্ট্যান্ট। আর তার মানে কি, এখানে স্লোপটাকে আমরা বলবো ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এই স্লোপ সব জায়গায় সমান হবে না কার্ভ লাইনের ক্ষেত্রে। হ্যাঁ, এটাই যদি তুমি স্ট্রেট লাইন বলো তাহলে সব জায়গায় সমান হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এখানে যা ভ্যালু হবে এইখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আলাদা হবে। এটাকে আমরা তাহলে বলছি রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটাও রেট অফ চেঞ্জ অফ উইথ রেসপেক্ট টু এক্স। এটা আমাদের সায়েন্সের ভাষাতে আমরা বলি এভারেজ রেট অফ চেঞ্জ। আর এইটাকে বলা হয় কোনো পয়েন্টে
যখন তুমি চেঞ্জটা বলছো সেটাকে বলা হবে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। তার মানে ডিওয়াই ডিএক্সকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আর ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সকে বলবো এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা এভারেজ, এটা ইনস্ট্যান্টেনিয়াস, আমরা ফিজিক্সের ভাষা এভাবে বলবো। তাহলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আমরা এটাকে আমরা ডেরিভেটিভও বলি, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ডিওয়াই ডিএক্সকে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বা রেট অফ চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স বা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এই ডিওয়াই ডিএক্সটাকে আমরা বলছি ডেরিভেটিভ অফ ওয়াই। তাহলে কি করার জন্য আমাদের ডেরিভেটিভ করতে হলো? আসল কথা হচ্ছে কোনো গ্রাফের কোনো একটা পয়েন্টে স্লোপ বার করার জন্য আমাদের ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভ করতে হবে। এটা গেল ডিফারেন্সিয়েশনের ব্যাপার, বুঝতে পেরেছো? তাহলে এবার ডিওয়াই ডিএক্স কি করে বার করতে হয় সেটা পরে আসবো। আর ইন্টিগ্রেশন আমি বললাম ক্যালকুলাসের দুটো পার্ট, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন আমরা বলছি। ইন্টিগ্রেশন দেখো, তাহলে মূল কথা ফিজিক্সে ডেরিভেটিভ আমাদের কাজে লাগছে ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ বার করার জন্য বা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বার করার জন্য। সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এদিকে এস এদিকে টি, এস বাই টি যদি আমি করি তাহলে আমরা বলি ভ্যালোসিটি, সেই জন্য ডিএস বাই ডিটি এই টার্মটা কিন্তু বোঝাবে ভ্যালোসিটি। তার মানে দেখো আমি যদি এখানে একটা গ্রাফ ড্র করি, এই গ্রাফের স্লোপ সেটা স্ট্রেট লাইনও হতে পারে, স্ট্রেট লাইন যদি হয় স্লোপ সব জায়গায় সেম, স্লোপ মানে হচ্ছে এটা ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ সব জায়গায় সেম স্ট্রেট লাইনের ক্ষেত্রে, তাহলে আমি বলবো ভ্যালোসিটি কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট। যদি স্ট্রেট লাইন হয় তাহলে স্লোপ কনস্ট্যান্ট, তাহলে ভ্যালোসিটি কনস্ট্যান্ট। তার মানে যে কোনো টাইমে ভ্যালোসিটি, এই অবজেক্টটার টাইমের সাথে এস বাড়ছে এইভাবে, তো যে কোনো টাইমে 1 সেকেন্ডে যে ভ্যালোসিটি 2 সেকেন্ড টাইমে ভ্যালোসিটি সেম, মানে 2 ভ্যালোসিটি মানে এখানে স্লোপ, সব জায়গায় স্লোপ একই, অ্যাঙ্গেল ইকুয়াল। আর যদি কার্ভ হয় এসটি গ্রাফি যদি আমি বলি, এস এর সঙ্গে টি টাইমের সঙ্গে সরণ ডিসপ্লেসমেন্ট যদি এইভাবে চেঞ্জ হয়, তার মানে এখানে স্লোপ ইনক্রিজ করছে, কারণ থিটা ইনক্রিজ করে এই গ্রাফটার ক্ষেত্রে, দেখো থিটা ইনক্রিজ করছে, তার মানে এই পয়েন্টের স্লোপ আর এই পয়েন্টের স্লোপ আলাদা বেড়ে যাচ্ছে, এই পয়েন্টে যা স্লোপ হবে বি পয়েন্টের স্লোপ বেশি, তার মানে ডিওয়াই ডিএক্স এখানে যা হবে বা ডিএস বাই ডিটি এখানে যা হবে, এখানে ডিএস বাই ডিটি আলাদা হবে। তাহলে এইখানকার ভ্যালোসিটি আলাদা, এখানকার ভ্যালোসিটি মানে এই টাইমে ভ্যালোসিটি আলাদা আর এই টাইমে ভ্যালোসিটি আলাদা, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভ্যালোসিটি। এই ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ভ্যালোসিটি কোন টাইমে কত ভ্যালোসিটি সেটা বার করার জন্য আমরা করব এখানে ডেরিভেটিভ ডিএস বাই ডিটি। এইখানে কিন্তু আমাদের স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু ডিএস বাই ডিটি বের করার একদম সহজ উপায়, সব জায়গায় তো স্লোপ ইকুয়ালি আছে, জাস্ট তুমি পারপেন্ডিকুলার বাই বেস করলেও হয়ে যায় এই ক্ষেত্রে। আর এইখানে কিন্তু এক একটা পয়েন্টের জন্য আলাদা আলাদা হবে। তাহলে মূলত এই সব জায়গাতে আমরা ডেরিভেটিভ ইউজ করব। স্লোপ ইনক্রিজ করছে বা স্লোপ ডিক্রিজ করছে যেখানে, সেখানে আমরা কোনো পয়েন্টে কত স্লোপ হবে সেটা বার করার জন্য, স্লোপ মানে হচ্ছে নতি, হ্যাঁ, এবং নতির থেকে অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি বার করা যায়। তোমরা দেখলে এখনই এস আর টি গ্রাফের যদি হয়, এস আর টি গ্রাফ তার নতির থেকে বা স্লোপের থেকে আমরা ভ্যালোসিটি বার করতে পারি। ঠিক ভিটি গ্রাফ যদি হয়, ভি বাই টি, ভি আর টি গ্রাফ যদি হয়, ভি বাই টি হলে অ্যাক্সেলারেশন হয়, ত্বরণ হয়, ডিভি বাই ডিটি, এটা তুমি ভিটি গ্রাফে যদি ডিভি বাই ডিটি করো, লিখছে না জায়গাটায়, এখানে যদি ডিভি বাই ডিটি করো তাহলে পাওয়া যাবে অ্যাক্সেলারেশন। অনেক জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ। স্লোপ বের করা মানে দেখো এই স্লোপ থেকে কি বার করা যাচ্ছে, কোনো একটা টাইমে অবজেক্টের ভ্যালোসিটি কত,
আরেকটা টাইমে অবজেক্টের ভ্যালোসিটি কত, এগুলো বার করতে পারবো। ঠিক এখানেও গ্রাফ যদি এরকম হয়, সাপোজ এটা কার্ভ এরকম যদি হয়, তাহলে কোনো একটা টাইমে তার অ্যাক্সেলারেশন কত, আরেকটা টাইমে তার অ্যাক্সেলারেশন কত, এখানে স্লোপ থেকে তো অ্যাক্সেলারেশন বের হবে। এরকম ডিফারেন্ট চ্যাপ্টারে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা বার করতে পারি। দেখো যেমন এখানে অ্যাক্সেলারেশন বার করতে পারছি, এখানে ভ্যালোসিটি বার করতে পারছি। এই হলো ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা। এবার ইন্টিগ্রেশনের ব্যাপারটা একটু বলি তোমাদের। ইন্টিগ্রেশন কোথায় কাজে লাগাবো আমরা? তার ডিফারেন্সিয়েশন কোন কাজে লাগছে ফিজিক্সে? স্লোপ বার করার জন্য, ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। কোনো পয়েন্টে স্লোপ, কোনো পয়েন্টে বা কোনো পার্টিকুলার টাইমে ভ্যালোসিটি, কোনো পার্টিকুলার টাইমের অ্যাক্সেলারেশন, সেটা বার করার জন্য আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার ইন্টিগ্রেশন কোথায় করতে হচ্ছে দেখো। আমাদের, আমি একটা গ্রাফ নিচ্ছি, ধরো এদিকে ভি এদিকে টি। এটা ধরো একটা অবজেক্ট 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, হ্যাঁ, এবং কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে গ্রাফটা ড্র করবো? 0 টাইমে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি, ধরো 1 সেকেন্ড পরে তার 10 মিটার পার, কনস্ট্যান্ট স্পিড বলছি, 2 সেকেন্ড টাইমেও তার 10 মিটার। তার মানে গ্রাফটা কেমন হচ্ছে, আমি গ্রাফটার কথা বলতে চাচ্ছি। গ্রাফটা এরকম হচ্ছে, কনস্ট্যান্ট ভ্যালোসিটি, তার মানে টাইমের সঙ্গে ভ্যালোসিটি বাড়ছে না। এখন তোমাকে যদি বলে 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে, তোমরা জানো 10 মিটার পার সেকেন্ড স্পিডে যদি যায় 5 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে? এস ইকুয়াল টু ভিটির ফর্মুলার থেকে তোমরা 5 ইন্টু 10 ইন্টু মানে 50 হয়ে যাচ্ছে। দেখো এইখানে গ্রাফ থেকেও বার করা যাবে এই 50টা। কি করে? এটা 1 2 3 4 5, মনে করো এটাই 5 সেকেন্ড। এটা এইখানে তুমি একটা এই গ্রাফের নিচে আন্ডার দ্য লাইন, হ্যাঁ, এইখানে একটা দেখো একটা এরিয়া পাচ্ছ, একটা রেক্ট্যাঙ্গেল পাচ্ছ। এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ভাবো তো, এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা তো 10, 0 টাইমে 10 ভ্যালোসিটি, একটু পরেও 10 ভ্যালোসিটি, একটু পরেও 10, 5 সেকেন্ডেও 10 ভ্যালোসিটি। একটা জিনিস খেয়াল করো, তুমি এটার এরিয়া মানে কত? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত? 5, ব্রেথ কত? 10। তাহলে এরিয়া কিন্তু এটা দাঁড়াচ্ছে, এরিয়া দাঁড়াচ্ছে আবার 50। কি বোঝাচ্ছে এরিয়াটা? দেখো ওখানে 50 ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছিল, এস। তাহলে এখানেও এরিয়াটা ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, এরিয়াটা এখানে ডিসপ্লেসমেন্ট। কি বুঝলে? কেন বললাম এটা? কোনো গ্রাফ কোনো একটা অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি, যে এরিয়া তৈরি করে, সেই এরিয়ার থেকেও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাওয়া যাচ্ছে। ভি আর টি গ্রাফের যে এরিয়া, তার থেকে আমরা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি। আরেকটা দেখো, তোমরা জানো ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কনস্ট্যান্ট ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, দেখো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমি ফোর্সের ভ্যালুটা এটুকু নিচ্ছি, ডিসপ্লেসমেন্ট মনে করো এদিকে ডিসপ্লেসমেন্ট, এই দিকে এতটুকু গ্রাফ, মানে ধরো 5 মিটার পর্যন্ত ডিসপ্লেসমেন্ট বা 10 মিটার পর্যন্ত ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক কত হলো। এই ফোর্সের ভ্যালুটা মনে করো এখানে 20 নিউটন, এটুকু 20 নিউটন। তাহলে তুমি যদি ফর্মুলা থেকে বার করো, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে কোনো বডিকে, যে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে কোনো বডিকে কতটুকু সরানো হলো? 10 মিটার। তাহলে ওয়ার্ক ডান হবে 20 ইন্টু 10, এফ ইন্টু এস। হ্যাঁ, 20 ইন্টু 10 মানে হচ্ছে 200 জুল, আমরা এভাবে বলি ফর্মুলার থেকে। এইবার দেখো তুমি গ্রাফের থেকেও পেয়ে যাবে। গ্রাফের এরিয়া দেখো, এদিকে 20 আর এইটুকু 10। তাহলে এখানে যে এরিয়াটা তৈরি হচ্ছে, এরিয়াটা দেখো ওই গ্রাফটার, যে এই গ্রাফটার যে এরিয়া কভার করছে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সঙ্গে, সেটা দেখো এদিকে 20 ইন্টু 10 রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার মানে এটাও কিন্তু 200 হচ্ছে এরিয়াটাও। তাহলে এরিয়াটাও 200 হচ্ছে, আর এখানে ওয়ার্ক ডানও তাহলে কি বোঝাচ্ছে? এরিয়াটাকেই বোঝাচ্ছে। দেখো তাহলে এফ এস গ্রাফের যে এরিয়া, সেটা ওয়ার্ক ডান বোঝাচ্ছে, ঠিক ভিটি গ্রাফের যে এরিয়া, সেটা ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে।
আচ্ছা, এইখানে আমরা সহজ করে এরিয়া বের করে ফেলতে পারলাম, কারণ যে গ্রাফগুলো এখানে আমরা নিলাম, স্ট্রেট লাইন নিয়ে গ্রাফগুলো নিলাম, তো এই ক্ষেত্রে এরিয়া বার করা তো সহজ, আমাদের ফর্মুলার মধ্যে হয়ে যাবে। যদি এমনও গ্রাফ হয়, যদি ট্রায়াঙ্গেল শেপের হয়, তাও এরিয়া আমরা বার করতে পারবো, কোনো ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের দরকার হবে না। ইন্টিগ্রেশনের কোথায় দরকার হবে? যদি এই গ্রাফটা স্ট্রেট লাইন না হয়। দেখো এবার সাপোজ এদিকে ওয়াই, এদিকে এক্স, একটা গ্রাফ মনে করো এই রকম। এবার এইটার এরিয়া আমরা কি করে বার করব? মানে এই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে কতটা এরিয়া তৈরি করছে, এই এরিয়াটা আমরা কি করে বার করব? এই এরিয়াটা বার করি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে। তার মানে ইন্টিগ্রেশন কি কাজে লাগছে? এরিয়া বার করার জন্য। কোনো গ্রাফ কোনো অ্যাক্সিসের সাথে যে এরিয়া তৈরি করছে, সেই এরিয়াটা বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন কাজে লাগাই। এবার কি করে ইন্টিগ্রেশনটা করি, এটার মানে কি? এখানে এরিয়াটা এইভাবে বার করা হয়। ধরো এটা তো আমি রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল কোনো শেপই নাই, তো এইখানে একটা ছোট্ট ভেরি স্মল থিকনেসের একটা রেক্ট্যাঙ্গেল আমি এখানে কনসিডার করে নিচ্ছি। এইটার এই থিকনেসটা হচ্ছে ডিএক্স, ভেরি স্মল, আর উপরের দিকের যে লাইনের লেন্থটা এখান থেকে এই পর্যন্ত, এটাকে রেক্ট্যাঙ্গেল আমরা ভাবতে পারি যদি স্মল হয়। এটা যদি থিকনেস খুব কম হয়, তখন এটাও স্ট্রেট, এইটুকু জায়গা স্ট্রেট লাইন আমরা ভাবতে পারি। সেই জন্য এইটার এরিয়া হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স, লেন্থ ইন্টু ব্রেডথ। তাহলে ওইটুকুর এরিয়া ওয়াই ডিএক্স, কতটুকু? এইটুকুর এরিয়া, এই ভেতরের টুকুর এরিয়া। এবার পুরোটার এরিয়া বার করার জন্য, তার মানে এই পুরো এরিয়া বার করার জন্য এটাকে আমরা করি এইরকম সাইন দিই, ইন্টিগ্রেশন আমরা বলি। ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স যখন আমরা করি, তখন পুরোটা এরিয়া হয়ে গেল। এবার পুরোটা এরিয়া বলতে দেখো কোথা থেকে কোথায় শুরু কোথায় শেষ গ্রাফটার। এক্স এর কততে শুরু, ধরো এই পয়েন্টটা x1, 2, 3, 4, 5 যা ইচ্ছে হতে পারে, এটা x1, আর এটা মনে করো x2। তাহলে x1 থেকে x2 পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন যদি করি ওয়াই ডিএক্স কে, তাহলেই এটা এই পুরো এরিয়াটা বার হয়ে গেল। এই যে এরিয়াটা পুরোটার এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন ও x1 টু x2 ওয়াই ডিএক্স। তাহলে এরিয়া বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন করব কোন ক্ষেত্রে? যখন কার্ভ লাইন থাকবে। আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে এরিয়া বার করতে কোনো অসুবিধা নেই। স্ট্রেট লাইন যদি তোমার যেমনই শেপ হোক, এরকম একটা শেপ মনে করো, এরিয়া বার করতে কোনো অসুবিধা নেই। এখানে ডিভাইড করে নাও, রেক্ট্যাঙ্গেল দুটো ট্রায়াঙ্গেল ডিভাইড করে নাও। তোমার যদি এরকম হয় তাও তুমি এরিয়া বার করতে পারবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেলে টোটাল এরিয়া বার তুমি করতে পারবে। তাহলে যখন কোনো গ্রাফ স্ট্রেট লাইন যদি হয় পুরো গ্রাফটা, তাহলে এরিয়া বার করতে কোনো আমাদের অসুবিধা নেই। নর্মাল যে রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রেগুলার এরিয়া ফর্মুলা আছে, সেগুলো দিয়ে আমাদের হয়ে যায়। ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রেক্ট্যাঙ্গেল হচ্ছে লেন্থ ইন্টু ব্রেডথ করলে হয়ে যায়। কিন্তু যখন কার্ভ লাইন হচ্ছে, তখনই কিন্তু এরিয়া বার করার জন্য আমাকে করতে হবে ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশন আমরা করি এরিয়া বার করার জন্য। এরিয়া কেন বার করি আমরা? এরিয়া অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। একটু আগে বললাম ওয়ার্ক ডান, এফএস গ্রাফের এরিয়া থেকে ওয়ার্ক ডান আসবে, ভিটি গ্রাফের এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট আসবে, এরকম অনেক 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 ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে। হ্যাঁ, যেখানে দুটো কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশন থাকে, সেখানে এরিয়ার ব্যাপার আসবে। আর যেখানে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি ডিভিশনের ব্যাপার থাকে, রেশিওর ব্যাপার থাকে, সেখানে স্লোপ আসবে, সেখানে ডিফারেন্সিয়েশন আসবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশন কোথায় অ্যাপ্লাই করব আর ইন্টিগ্রেশন কোথায় অ্যাপ্লাই করব। এবার ফার্স্ট আমরা এই দুটোই শিখবো। প্রথম আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। এবার ডিফারেন্সিয়েশনে তোমাদের আগে ফর্মুলা আগে জানতে হবে এবং কি করে করে সেগুলোও জানতে হবে। দেখো, আমি তো ডিটেলস করাবো না, এবার আসো কি করে ডিফারেন্সিয়েশন করে। ধরো এই যে একটা
গ্রাফ, আমি তোমাদের বলি এদিকে ওয়াই এদিকে এক্স, এইটার কিন্তু একটা ইকুয়েশন থাকে। এটা যেমন ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স স্কোয়ার আমি বললাম, এটা একটা গ্রাফ। এই গ্রাফটার ইকুয়েশন, প্রত্যেকটা গ্রাফের ইকুয়েশন থাকে। তোমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আগের দিন হয়েছে। তো প্রত্যেকটা কার্ভ লাইনেরও ইকুয়েশন থাকে। তা এই ধরনের এই কার্ভটা আমরা বলি প্যারাবোলা। এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ভ্যারিস এক্স স্কোয়ার। তা এইটার কোনো এইটা কত এরিয়া করছে, এখানে কতটা এরিয়া করছে, ধর এই 0 থেকে এই পর্যন্ত এক্স প্রাইম পর্যন্ত, মনে করো এক্স প্রাইম পর্যন্ত এই গ্রাফটা আরো যেতেই পারে, এদিকে তো গেছেই। আমি এখান থেকে এইটুকু এরিয়া বার করব। এই এরিয়াটা কি করে বার করব? আমরা করব কি, ওয়াই ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু এক্স ড্যাশ, 0 টু এক্স ড্যাশ এক্স প্রাইম, এটাই হচ্ছে এরিয়া। কোন এরিয়া বের হবে? এই কার্ভটা এইখানে যত এরিয়া তৈরি করলো। এবার ওয়াই এর ভ্যালুটা হচ্ছে তোমার 0 টু এক্স ড্যাশ, তো লিখতেই হবে ওয়াই এর ভ্যালুটা তোমার ইকুয়েশনের মধ্যে দেওয়া থাকবে, এক্স স্কোয়ার ডিএক্স। এবার এইটা কি হয়, এইটা জানার জন্য ফর্মুলা মনে রাখতে হয়। আমি আবারও ইন্টিগ্রেশনের কথাই বললাম, কিন্তু এটা ইন্টিগ্রেশনের কথাই হলো, ভুল করে ইন্টিগ্রেশনের কথা বলে ফেলছি। আমরা কিন্তু স্টার্ট করব ডিফারেন্সিয়েশন দিয়ে। ডিফারেন্সিয়েশনের তাহলে ইন্টিগ্রেশন, আবারও এরিয়ার কথা বললাম তো, মানে ইন্টিগ্রেশনের কথাই বলা হয়ে গেল। যাই হোক, ডিফারেন্সিয়েশন করব কি করে? ধরো তোমার এরকমই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এরকম থাকলো, তোমাকে বললো ডিওয়াই ডিএক্স কত। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স কত, তার জন্য ফর্মুলা আছে। কি কি ফর্মুলা আছে সেটা আমরা একটু দেখব। ডিওয়াই ডিএক্স কি? স্লোপ। আচ্ছা, তোমরা এটা জানো তো, এগুলো জানতে হয়। ধরো এই একটা, এদিকে ওয়াই এদিকে এক্স, আমি একটা গ্রাফ ড্র করি, এই একটা গ্রাফ, এই গ্রাফটার স্লোপ কত? 0 অ্যাঙ্গেল করছে। এই গ্রাফটার স্লোপ কত? ইনফিনিটি। তাহলে এটা ডিওয়াই ডিএক্স আমি বলবো ইনফিনিটি, আর এটা ডিওয়াই ডিএক্স বলবো 0। তার ডিওয়াই ডিএক্স 0 হবে কখন? যখন গ্রাফ স্ট্রেট লাইন হবে অ্যান্ড প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, তখন, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু যখন থাকবে। ধরো ওয়াই এর ভ্যালু অলওয়েজ 5, তার মানে এটুকু 5, এটুকু 5, এটুকু 5, এটুকু 5। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 5 হয় অলওয়েজ, তাহলে তার ডেরিভেটিভ কত হবে বা তার স্লোপ কত হবে? 0। মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা শিখলাম 0 হবে, কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0। তার মানে ডি ডিএক্স অফ কনস্ট্যান্ট সি, এটা ডেরিভেটিভ 0। এইটা একটা ফর্মুলা। এইরকম বেশ কিছু ফর্মুলা আছে, যে এইখানে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার কত, আগে ফর্মুলা বলি, তারপরে এটার অ্যান্সার পাবো। কনস্ট্যান্টের ক্ষেত্রে দেখলেই দেখো, এবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেখো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। যদি কনস্ট্যান্ট যদি কোনো ফাংশনের সঙ্গে মাল্টিপ্লাই করা থাকে, এই কনস্ট্যান্টটাকে সিটাকে বাইরে বের করে নিয়ে আসা যাবে, তারপরে থাকবে ওই ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। যদি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করতে বলে, তাহলে ডি সি ইউ বাই ডিএক্স, সি ডিউ বাই ডিএক্স। এটার একটা এক্সাম্পল দিচ্ছি। এটা একটা এক্সাম্পল হচ্ছে, ধরো ওয়াই ইকুয়াল টু 5, তাহলে ডি ওয়াই ডিএক্স কত? ডি আমি 5 লিখবো এখানে ওয়াই এর জায়গায়, বাই ডিএক্স সঙ্গে সঙ্গে 0 লিখবো, কারণ কনস্ট্যান্ট এটা। এইটার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। তার ডিওয়াই ডিএক্স যখন আমি লিখবো, ডি ডিএক্স এখানে 3x স্কোয়ার লিখবো, 3x স্কোয়ার লিখে এই 3টাকে বাইরে বের করে আনবো, 3 বাইরে বের করবো, তারপর dx স্কোয়ার বাই dx এরকম থাকবে, 3টাকে বাইরে বের করে আনবে। এইটাই বলা হলো এখানে।
আর যদি কোনো প্লাস বা মাইনাস থাকে দুটো ফাংশনের, তখন তুমি এটাকে জাস্ট ওই কমন যেরকম নেয় সেরকম, প্রথমটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস মাইনাস, সেকেন্ডটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এগুলো সব ফর্মুলা মনে রাখতে হবে। যদি মাল্টিপ্লাই থাকে, মাল্টিপ্লিকেশন থাকে দুটো ফাংশনের ইউভি, এটা ডিডিএক্স করা মানে হচ্ছে, দেখো এটা ইম্পর্টেন্ট, ইউকে ডেরিভেটিভের বাইরে রাখবো প্রথমে, ইউকে বাইরে রেখে ভি এর ডেরিভেটিভ, আবার প্লাস দিয়ে ভি কে বাইরে রেখে ইউ এর ডেরিভেটিভ, গেল মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। ডিভিশনের ফর্মুলা এটাও হঠাৎ হঠাৎ লাগে, দেখো ইউ বাই ভি এর ডেরিভেটিভ যদি করো ডিডিএক্স, নিচে ভি স্কোয়ার হবে আর উপরে ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, ভি কে বাইরে আনতে হবে, ইউ এর ডেরিভেটিভ করতে হবে, মাইনাস ইউ কে বাইরে আনতে হবে, ভি এর ডেরিভেটিভ করতে হবে। ডিভিশনের ফর্মুলা খুব একটা কাজে লাগবে না তোমাদের, কারণ ডিভিশনটাও তুমি এক প্রকারের মাল্টিপ্লিকেশনে ভাবতেই পারো, তুমি সেই কনসেপ্ট থেকেও করতে পারো। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স কিউব থাকতে পারে, এক্স 5 থাকতে পারে, তার ওর ডেরিভেটিভ করলে কি হবে দেখো, খুব ভালো করে খেয়াল করো, এটা এক্স টু দি পাওয়ার এন, তার ডিডিএক্স করলে এন সামনে আসবে, এগুলোর কিন্তু সব প্রুফ আছে, আমি তো প্রুফ করাবো না, পাওয়ারটা সামনে চলে আসলো, আর এক্স এর পাওয়ার হলো কি, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কত হলো, 1 কমে যাবে, 1 কমবে, এন ছিল এন মাইনাস 1 হলো, তাহলে কি হলো, এন সামনে, পাওয়ার সামনে, এবং পাওয়ার 1 কমবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা ফর্মুলাগুলো লিখে নাও সব। সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার এক্স, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, log x এর ডেরিভেটিভ 1 বাই x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x হয়। এই কতগুলো ফর্মুলা। এখন আমরা কিছু প্রবলেম করব। দেখো এই প্রবলেমের মধ্যে, দেখো এখানে অনেকগুলো প্রবলেম নেওয়া আছে, হ্যাঁ সবগুলোই তোমাদের করে দেব, এবং তোমরা ইচ্ছা মতো প্রবলেম বাড়িয়ে বাড়িয়ে নিজেরা বানিয়ে বানিয়ে করতে পারবে। সবগুলোর ডেরিভেটিভ বার করতে এখানে দেওয়া, ডেরিভ মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, কোনো একটা পয়েন্টের স্লোপ, তাহলে ফাইন্ড ডিওয়াই ডিএক্স, এক নম্বর হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা আমি এখানে দুটো করবো, সেই জন্য এক নম্বর y ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6, তোমাকে করতে হবে কি dy বাই ডিএক্স, দেখো আমার সঙ্গে সঙ্গে করে যাও, একদম তোমাদের নতুন জিনিস শিখে যাবে আশা করি। তাহলে y এর জায়গায় এক্স টু দি পাওয়ার 6 লিখবে, ডিএক্স অফ y এর জায়গায় এক্স টু দি পাওয়ার 6, দেখো এটা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা কি, পাওয়ার সামনে চলে আসবে, 6 সামনে আসবে, তাহলে ডেরিভেটিভ কিন্তু আর থাকবে না, ডেরিভেটিভ করার পরেই ডিডিএক্স আর লেখা যাবে না, 6 সামনে আসবে, আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 আসবে, 6 মাইনাস 1 মানে 5, মানে 6 এক্স টু দি পাওয়ার 5, এইটাই ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, মানে রেট অফ ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। তোমাকে যদি বলে এক্স ইজ ইকুয়াল টু কোনো একটা পয়েন্টে, 1 পয়েন্টে স্লোপ কত, মানে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x কত, তখন আমি x এর ভ্যালু 1 বসাবো। যদি 2 বলে, ধরো একটা এই গ্রাফটা মনে করো, এটার গ্রাফটা মনে করো এরকম, কথার কথা, তাহলে যদি বলে x ইজ ইকুয়াল টু 1 এর স্লোপ কত, তাহলে আমি আগে স্লোপটা বার করে নেব, তারপরে x এর জায়গায় 1 বসাবো, x ইজ ইকুয়াল টু 1 এ স্লোপ হবে dy dx at x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 1 স্লোপ হচ্ছে, আমরা এইভাবে লিখতে পারি 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, মানে 1 টু দি পাওয়ার 5, এক্স ইজ ইকুয়াল টু 1 বসাতে হবে, মানে 1 টু দি পাওয়ার 5 মানে 60। যদি বলে তোমার এক্স ইজ ইকুয়াল টু 2 তে স্লোপ কত, ধরো এই পয়েন্টটা এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে dy বাই dx at x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 তে স্লোপ
এই যে ডিওয়াই ডিএক্স তোমার বের করা আছে, শুধু এক্স এর ভ্যালুটা 2 বসাবে, 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এইভাবে করতে হবে। তারপরে যা রেজাল্ট আসবে, মোট কথা ডিওয়াই ডিএক্স বার করা শেখা আগে। তাহলে আমরা শিখলাম এক্স টু দি পাওয়ার 6 এর ডেরিভেটিভ কি করে করে। তারপরে 2 নম্বরটা আছে, নিজেরা ট্রাই করো এবার। y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 3/4, এটাও এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, ডিওয়াই ডিএক্স, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3/4। কি করব, ডেরিভেটিভ করলে কি হবে, 3/4 পাওয়ার সামনে আসবে, তারপরে এক্স টু দি পাওয়ার আবার 1 কমে যাবে, 3/4 মাইনাস 1, তো 3/4 সামনে মাল্টিপ্লিকেশন, আর এক্স টু দি পাওয়ার দেখো 3/4 মাইনাস 1 করলে কত হয়, এটা 4, এটা 3 মাইনাস 4 মাইনাস 1/4, মাইনাস 1/4, এটাই অ্যান্সার। অথবা তুমি এভাবে লিখতে পারো 3/4 এক্স টু দি পাওয়ার 1/4, এরকম লিখতে পারো, এটা অ্যান্সার। নেক্সট নাম্বার 3, y ইকুয়াল টু 1/x, আর 1/x মানে তো x টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার n এর ফর্মে নিয়ে আসো, তাহলে dy dx কত হলো, d dx অফ y মানে x টু দি পাওয়ার মাইনাস 1, আবার x টু দি পাওয়ার n মানে মাইনাস 1, nটাই হচ্ছে মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, তার মানে মাইনাস x, মাইনাস 1টার লেখা দরকার নেই, x টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে মাইনাস 1/x স্কোয়ার লেখা যায়, এটা অ্যান্সার। এবার দেখো ওই যে প্লাস মাইনাস থাকলে কি হয়, y কি আছে, x টু দি পাওয়ার 7 নাম্বার 4 মাইনাস 2x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কোয়ার প্লাস 5। দেখো এটা ডিওয়াই ডিএক্স করতে হবে। আমরা প্রথমে y এর জায়গায় সমস্তটাই লিখব, প্লাস 3x স্কোয়ার প্লাস 5, ঠিক আছে। আচ্ছা, এইবার তুমি ওই যে আলাদা করে দিতে হবে সব, কি ফর্মুলা দেখো, এই যে ইউ প্লাস ভি ডিউ বাই ডিএক্স প্লাস মাইনাস ডিভি বাই ডিএক্স আলাদা করে দিল ফর্মুলায়, তার মানে তুমি ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 7 লিখবে, ডি ডিএক্স অফ 2x টু দি পাওয়ার 5 লিখবে, প্লাস প্লাস ডি ডিএক্স অফ 3x স্কোয়ার লিখবে, প্লাস ডি ডিএক্স অফ 5 লিখবে, হয়ে গেল সবগুলো। এবার প্রথমটা দেখো এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা 7 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে 6, একবার লিখে দিলাম। এবার দেখো এই যে কনস্ট্যান্ট টার্ম ভেতরে আছে না, এটাকে বাইরে আনো, একটা লাইন না হয় পরে আমি রাখছি, পরে করব। এইখানেও কনস্ট্যান্ট টার্ম আছে 3 তাহলে বাইরে নিয়ে আসো, ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স, আর দেখো এখানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ এটা 0, এটা 0। আচ্ছা, তাহলে 7x6 মাইনাস 2 তো আছেই এর সঙ্গে, এটা ডেরিভেটিভ 5, এই যে এক্স টু দি পাওয়ার n আবার 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আছে, তাহলে 2 সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1, তার মানে 7x6 মাইনাস 10x4 প্লাস 6x, এক্স টু দি পাওয়ার 1 এর লেখার দরকার নেই, ব্যাস এটাই আনসার, এটাই ডিওয়াই বাই ডিএক্স। ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স এর বিভিন্ন ভ্যালুতে ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ আলাদা আলাদা হবে, তাই হয় কার্ভ লাইনের ক্ষেত্রে, তোমরা জানো। দেখো 5 নম্বর, y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x, তাহলে dy বাই dx, আমি ডি ডিএক্স অফ y মানে রুট এক্স প্লাস 1/√x, তাহলে ডি ডিএক্স অফ √x আলাদা করে দিচ্ছি, প্লাস ডি ডিএক্স অফ √1/√x। আচ্ছা,
দেখো স্কোয়ার রুট অফ এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ, এটা এক্স টু দি পাওয়ার হাফ, প্লাস ডিডি এক্স অফ এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে আছে উপরে নিয়ে গেলে মাইনাস হবে। এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে চলে আসছে, দেখো হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, এবার কিন্তু একবার লিখবো মাইনাস হাফ, হাফ মাইনাস ওয়ান করলে মাইনাস হাফ হবে, করে দেখো। তারপরে প্লাস আছে প্লাস, এবার মাইনাস হাফ সামনে আসবে, পাওয়ার সামনে আসলো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস 3/2 আসবে। তার মানে দাঁড়ালো এটা 1/2 রুট এক্স, দেখো কেন লিখলাম, নিচে 2 আছে 2 লিখলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে আসলে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, আর এখানে প্লাস মাইনাসে মিললে মাইনাস সাইন হবে, নিচে 2 আছে আর এক্স টু দি পাওয়ার 3/2 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে এক্স রুট এক্স। এটা হচ্ছে অ্যান্সার। তুমি আরো তোমার মতো করে এটাকে লিখতে পারো। নেক্সট দেখো নাম্বার 6, এটা লাস্ট প্রবলেম, dy বাই dx, dx অফ y, y এর জায়গায় sin x প্লাস cos x, তুমি ফার্স্ট লাইনে আলাদা করে দেবে ddx অফ sin x অনলি প্লাস ddx অফ cos x হয়ে গেল। এবার sin x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ cos x, এই দেখো sin x এর ডেরিভেটিভ cos x, এই যে sin x এর ডেরিভেটিভ cos x, এই ফর্মুলাগুলো লিখে নেবে। তারপরে এই অঙ্কগুলো লিখে নেবে তোমরা, ভিডিও অফ করে নিজেরা করার চেষ্টা করবে, আমি তো কয়েকটা করে দিলাম। আচ্ছা cos x হয়ে গেল। এবার cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, এটা অ্যান্সার। ব্যাস এটুকু করানো হলো। বাকিগুলো ফর্মুলা ইউজ করে, এই অঙ্কগুলো ফর্মুলাগুলো এগুলো ইউজ করে এই পরের অঙ্কগুলো করার চেষ্টা করো বাড়িতে। তারপরে আমি পরের ক্লাসে যেটা করাবো তার সঙ্গে মিলিয়ে নাও। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে, শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম নতুন টপিক, হ্যাঁ, এবং তোমাদের আয়ত্তে অবশ্যই নিয়ে আসতে হবে। একদম শর্ট করে 1 লাইন 2 লাইনের মধ্যে বা মেন্টাল ক্যালকুলেশন করে অ্যান্সার লিখে দেওয়া, এগুলোতে এই পর্যন্ত চলে আসতে হবে একদম। অনেক বড় ক্যালকুলেশন ছোট্ট করে ফেলা, সেটাও করতে হবে। এই হলো ডিফারেন্সিয়েশনের বেসিক ধারণা, বাকি অঙ্কগুলোও করাবো। হ্যাঁ, তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি।